গতকালকে উদ্ধার হয়েছে প্রায় 40 লাখ। আর এখন এই পর্যন্ত আমরা 14 লাখ পর্যন্ত হাতে পেয়ে গেছি। 14 লাখ পর্যন্ত হাতে পেয়েছেন। আচ্ছা কতগুলা টাকা এখানে আসলে বলা যাচ্ছে না, কারণ যে আসলে এসেছিল সে নিজেও বলতে পারতেছে না তার কাছে কত টাকা ছিল। আপনারা এই যে 14 লাখ যে উদ্ধার করছেন, আপনারা সিসিটিভি ফুটেজ দেখে আপনারা শনাক্ত করছেন কে কে করছে, এই কয়জনের কাছ থেকে 14 লাখ উদ্ধার করছেন? আমরা মাত্র 2 জনের কাছ থেকে টাকাটা নিয়েছি, কারণ এখন যে 4 লাখ টাকা আমরা উদ্ধার করছি এইটা ওরা একটা গ্রুপ, এক রুমে 3-4 জন থাকে, একটাই ওরা ভাগাভাগি করে নিছে, এরকম একটা অবস্থা। তো সেইখান থেকে আমরা অলরেডি 4 লাখ টাকা। ভাই আপনার নাম কি? আমার নাম শাহিন খান। সোহাগ নামের একজন নাকি ছিল এর ভিতরে, টাকা ভাগাভাগির ভিতরে। মুরগি রবি এখন শোনেন, টাকা দিয়ে দিচ্ছে, যে যারা টাকা দিয়ে গেছে আমরা সেনাবাহিনীর কাছে, ওনারা বলছে যে ঠিক আছে যারা নিজ থেকে টাকা দিছে তাদের জন্য কোনো অ্যালিগেশন নাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যেহেতু নিজ দায়িত্বে টাকাটা এনে দিয়েছেন, এবং এটাও বলে গেছে আপনারা একটু খোঁজ নেন যে আরো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা এই টাকাটা কোথা থেকে আসছিল? এইটা ভাই আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে কালকে যখন উত্তর থেকে এটা কয়টার সময় এই টাকাগুলা ভাগাভাগি হয়েছে? 3টার রাতে 3টার সময়, গতকাল রাতে 3টায়, মানে বুধবার রাতে 3টায়, দিবাগত রাতে। ঢাকার যে আতঙ্কের একটা ঘটনা ঘটছিল ওই সময় লোক আসতেছিল। হ্যাঁ কালকে যখন ডাকাত আতঙ্ক হয় তখন আমরা তো সবাই এলাকার বাইরে মানে রোডের বাইরে, হাল্লা ছিল তখন একটা গাড়ি আসে, আমাদের সন্দেহ হয় যে এত রাতে প্রাইভেট কার কেন। তো ওই ভদ্রলোক কোনোভাবেই আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করছিল। সে তার ব্যাগের ভিতরে কি আছে সেটাও বলতে পারতেছে না, সে কোথায় যাবে সেটাও এক্সাক্ট বলতে পারছে না, খালি বলতেছিল আমরা বাউনিয়ার দিকে যাবো। তো শেষ পর্যন্ত তার এখানে উত্তেজিত জনতা প্রচুর ছিল, এখন তার যখন কথাবার্তা হয় না, কিছু শৃঙ্খল পোলাপান তার লাগেজটারে ভেঙে ফেলে। এই ভাঙার পরে যখন টাকা দেখলো তখন মানুষের মাথা খারাপ হয়ে গেছে। এই কিছু লোকজন এইভাবে ফুটেজে দেখছি যে একজন নীল গেঞ্জি পরে একটা ছেলে ওর এই পিছন দিয়ে টাকা নিচ্ছে, লুঙ্গি পরার লোকের টাকা আমরা অলরেডি কালেক্ট করতে পারছি। আপনারা যেটা কালেক্ট করছেন এখন পর্যন্ত কিছু ফুটেজ আপনারা এলাকাতে লোককে শনাক্ত করছে যাদের টাকা আছে না, এরকম আর পাইনি। আমরা একটা লোককে শুধু একটা ছেলে, কিন্তু এর আমরা কোনো হদিস পাচ্ছি না। এই হচ্ছে। তারপরে আপনারা যদি আসতে চান, সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে গতকালকে উনি আমাকে নাম্বার দিয়ে গিয়েছিল, আমি আজকে ফোন দিয়েছি যে আমি এরকম হয়েছে, উনি 8টার পরে বলেছে যে ঠিক আছে আমি আসবো, যেহেতু এখন ডক্টর ইউনূস সাহেব আসছেন আমরা একটু ব্যস্ত। আপনার নাম কি? আমার নাম শাহিন খান। আচ্ছা ওই লাখিতে কতগুলো টাকা থাকতে পারে অনুমানিক? এটা আনুমানিক আপনার 50 থেকে 70 লাখ টাকা থাকতেই পারে, কারণ হচ্ছে এখানে এটা আসলে বলা কথা আচ্ছা এই টাকা কি এখান থেকে যারা টাকাটা যে লুট হয়েছে এখান থেকে কি টাকা বাইরে গেছে না এই এলাকায় এখন টাকা আছে? বাইরে যাওয়ার মধ্যে একটা ছেলেকে আমরা শনাক্ত করছি যে মাত্র 2 দিন আগে এই পাশে ভাড়া আসছে। এই লোকটাকে আমরা শনাক্ত করতে মানে এখনো পাইনি, সে সকালবেলায় পালায় গেছে। এখন তার কাছে এখন কত আছে সেটা 10 লাখ হইতে পারে, 20 লাখ হইতে পারে। নাম কি? ছেলেটার নাম হচ্ছে বাবু। ও কোন জায়গা বাড়ি? এদিকে কিছুই জানি না, সে এখানে ভাড়ায় আসছে 2 দিন। বয়স কিরকম হবে ছেলেটা? ধরেন 22-25 এরকম। আর বাকি যেগুলো ছিল ওর সাথে কেউ? আর বাকিগুলা কি প্রায় উদ্ধার হয়ে গেছে? হ্যাঁ আর বাকিগুলা প্রায় উদ্ধার হয়ে গেছে। তাহলে এই এলাকার লোকের কাছেই আছে? এই এলাকার লোকের কাছে নাই, এটা তো এলাকার লোকের। সোহাগ তো পালাতো, সোহাগ ছিল ওতে ফুটেজ আমরা দেখলাম। কোন সোহাগ? তার কাছে যেটা ছিল সে সেটা কালকে সেনাবাহিনীর সামনে দিয়ে দিয়েছে। সোহাগের আমি বলি আপনাকে একটু কনফার্ম করি, কারণ যাতে এখানে কোনোভাবে জিনিসটা অন্যদিকে না যায়, কারণ আমরা এখানে টাকাটা উদ্ধার করছি আমাদের এলাকায়, যেহেতু আমাদের সুনাম রক্ষার্থে আমরা আসছি হচ্ছে ডাকাত ধরতে। কারণ আমরা যদি নিজেরা ডাকাত হয়ে যাই তাহলে তো জিনিসটা খারাপ, রক্ষক যখন ভক্ষক, যেটা আমাদের এখন চলতেছে। আমরা সেনাবাহিনীর সামনে যে টাকা আমরা ইনস্ট্যান্ট আমরা বুঝতে পেরেছি যে ওরা নিতে পারে, তাদেরকে আমরা এবং সোহাগের কাছে যে বান্ডিল ছিল 2টা বান্ডিল ছিল, সোহাগ নিজে ইচ্ছা সেনাবাহিনীর সামনে দিয়ে গেছে। দর্শক দেখছিলেন গতকাল বুধবার দিবাগত রাত্রে 3টার সময় যখন এলাকাবাসী ডাকাত সন্দেহে পাহারা দিতেছে, ঠিক তখনই একটি প্রাইভেট কার যায়। প্রাইভেট কার গতি রোধ করলে ড্রাইভার কিছুই বলতে পারে না যে আসলে এই কোথায় যাবে। তখন উৎসব জনতা তাকে চেক করিয়া একটি বিটকেস পায়। বিটকেসটা ভাঙলে পরে 70, 80, 90 এরকম অনুমানিক একটা টাকা বিটকেসে থাকে। তখন ওই বিটকেসটা ভাঙিয়া বিভিন্ন লোকে বিভিন্ন জায়গায় টাকাগুলো নিয়ে যায়। ঠিক ওই টাকাগুলো উদ্ধারের জন্য এলাকাবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এই সেনাবাহিনীকে খবর দেয় এবং টাকাগুলো উদ্ধার করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে। এবং যেই টাকা যদি এই এলাকায় কারো কাছে থাকে
তারা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে এই টাকাটা অবশ্যই সরকারি খাতা এবং সেনাবাহিনীকে সাহায্য করার জন্য এলাকার লোকজন সবাই একতাবদ্ধ হয়ে আছেন। এই যে ব্যাগ ছিল শেষ, এই যে টাকা এখন এই যে এখন ব্যাগ ফেলাইছে, ব্যাগ ছিঁড়ছে, ব্যাগের ভিতরে যে টাকা আছে টাকা লুট করতেছে। এই যে কোটি টাকা লুটপাট হয়েছে উত্তরা। এই যে টাকা, কিছু টাকা, নীলগিন্দের কিছু টাকা, এই যে এই যে টাকা, এই যে টাকা, এই যে সবাই টাকার বান্ডিল দিতে আছে। দেখা যাক শেষ, টাকা শেষ, টাকা এখানে যা ছিল টাকা শেষ।